হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু প্রিয়াঙ্কাস লাইফ। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো তোমরা আমার আগের কটা ব্লগে দেখেই থাকবে, আমরা সবাই মিলে উটি ঘুরতে এসেছিলাম। তো আজকে আমরা বাড়ি ফিরবো, মানে ব্যাঙ্গালোর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। সকালে রেডি হয়ে নিয়েছি, ব্যাগ প্যাক করাও হয়ে গেছে। এখন জাস্ট একটু গাড়িটা মোছামুছি চলছে। সকালের দিকে মনে হচ্ছিল একটু বৃষ্টি পড়েছে, কারণ গাড়িটা ভিজা ছিল। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 8টা মতন। কিছু খাওয়া দাওয়া তেমন করিনি সকালবেলায়, রাস্তায় যেতে যেতে কিছু খাওয়া দাওয়া করে নেব। তো এখন আমরা দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। আর আমরা যেই রাস্তা দিয়ে বাড়ি ফিরবো ডিসাইড করেছিলাম, সেখান দিয়ে যাওয়ার পথে সেখানে পুলিশ অনেকগুলো দাঁড়িয়েছিল। তারা বলছিল যে এই রাস্তাটা যেহেতু বৃষ্টি পড়েছে, এখন বাইকারদেরকে, মানে যাদের বাইকস আছে তাদেরকে এই রাস্তাটা দিয়ে মানে যেতে দিচ্ছে না, অ্যালাউ করছে না আর কি, শুধু কার যাচ্ছিল। তো তাই জন্য আমাদেরকে আরও 20 কিলোমিটার এক্সট্রা মতন ঘুরে অন্য রাস্তা, মানে অন্য পথ ধরে আমরা এখন যাচ্ছি। তো একটা জিনিস ভালো হলো, আমরা যেই রাস্তা দিয়ে এখন যাব, তোমাদেরকে হয়তো আগের ব্লগে আমি বলেছিলাম যে আমরা আরও কটা জায়গা ঘোরা হয়নি, তার মধ্যে দুটো জায়গা এই যে বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার রাস্তার পথের মধ্যেই আমরা দেখতে দেখতে যাব। হয়তো আমরা গাড়ি থেকে নাও নামতে পারি, বাট জাস্ট গাড়ি থেকেই দেখতে দেখতে যাব। তো যদি আমরা যাই সেই একদম এক্স্যাক্ট পথ দিয়ে, তাহলে তোমাদেরকে তো আমি শেয়ার করবই। তো এখন রাস্তাগুলো দেখে মনে হচ্ছে যেন সকালে একটু বৃষ্টি ভালো রকমই পড়েছিল, কিন্তু এখন জাস্ট এইটাই আশা করছি যেন বাড়ি যাওয়ার মধ্যে মধ্যে যেন বৃষ্টি না পড়ে। বৃষ্টি পড়লেই সেই আমরা ভিজে যাব। তো চলো দেখা যাক কি হয় না হয়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, উটিতে আমরা 2-3 দিন মতন ছিলাম। এই 2-3 দিন মতন হর্স মানে আমি দেখতেই পাইনি, কোনো রকমেরই চোখে পড়েনি আমাদের। যদি আমরা দেখতে পেতাম তাহলে নিশ্চয়ই ট্রাই করতাম। এখন যাওয়ার পথে দেখছি, কিন্তু এখন তো আর হর্স রাইডিং হবে না, তাই আমরা এখন বেরিয়ে পড়ছি। আর যেই লোকেশনটার কথা বলছিলাম, সেই লোকেশনটা দেখো চলে এসেছি। এটা হচ্ছে, এটাকে ভেনলক্স ডাউন নেচার ট্রেলও বলে, তার সাথে সাথে এটাকে শুটিং পয়েন্টও বলে। এখানে অনেক মুভিজ শ্যুট হয়েছে, তার মধ্যে থেকে একটাই আমি জানি এখানে, যে তোমরা হয়তো দেখে থাকবে সেই মুভিটা, রাজা হিন্দুস্তানি। তো সেই মুভিটাও এখানেই একটা সং শ্যুট হয়েছিল। তো যাই হোক, এখানে অনেকগুলো স্টল মতন ছিল, তো আমরা একটু দাঁড়িয়েছি, হালকা একটু ব্রেকফাস্ট মতন করে নিয়ে বেরোবো। আমরা শুটিং পয়েন্টে ভেতর দিকে যাওয়া হয়নি, কারণ দেরি হয়ে যাবে বাড়ি পৌঁছাতে। তো এখানে দিব্যাংশকে গরম গরম দুধ আর ব্রেড খাইয়ে দেওয়া হচ্ছিলো, আর আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে ম্যাগি। তো এখানের ম্যাগিগুলো না, যখন আমরা এখান অর্ডার করেছিলাম একদমই মনে হচ্ছিলো না যে ভালো হবে, যা হোক খাওয়ার মতন যেন হয় ভেবে নিয়েছিলাম। কিন্তু যখন নেওয়ার পর টেস্ট করছি, এতটাই মানে টেস্টি ছিল, তোমাদেরকে কি বলবো, এমন দ্বারা টেস্টি ম্যাগি আমি মনে হয় এই প্রথমবার খেলাম। খুবই টেস্টি ছিল। তো এটা কিন্তু সত্যি হিল স্টেশনে ম্যাগিগুলো টেস্টই আলাদা, কেন সেটা জানি না, বাট আমার তো বেশ ভালো লেগেছে। তো খাওয়া দাওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়লাম। তো এখানে যাওয়ার পথে একটা ড্যাম দেখলাম, তাই আস্তে আস্তে যাচ্ছিলাম। আজকে যেমন আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছে, যখন আমরা উটির জন্য ঘর থেকে রওনা দিয়েছিলাম তখন 5:30 বা 5টা তখন হয়েছিল। বাট এখন আমরা উটি থেকে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য আমরা 8টা 8:30 মতন বেরিয়েছি। তারপর আবার রাস্তাও চেঞ্জ করেছি, রুট চেঞ্জ করেছি, এর জন্য জানি না বাড়ি কখন পৌঁছাবো। ব্যাঙ্গালোর থেকে তো উটি খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম, 5 ঘন্টা না 6 ঘন্টার মধ্যেও পৌঁছে গেছিলাম। কিন্তু এখন দেখি বাড়ি কতক্ষণে যেতে পারি। আমার তো শুধু একটা জিনিসই ভয় লাগছে, যে যেন বৃষ্টি না শুরু হয়ে যাক। বৃষ্টি হলেই তো প্রবলেম হবে, আমরা ভিজে যাব,
তারপরে আবার সেই জ্বর সর্দি ঠান্ডা, এগুলো তো মানে যেখানেই যাও ঘুরতে সেই বাড়ি এসে কদিন পর সেই একই জিনিস হয়, কিন্তু তাও আমরা দেখো কেউ ঘোরা ছাড়ি না। তো যাই হোক, চলো দেখি কতটা কি যাওয়া যাক বৃষ্টি শুরু হওয়ার আগে, বা বৃষ্টি হবে কি হবে না সেটাও ঠিক বুঝতে পারছি না এখন। বাট আকাশটা দেখে মনে তো হচ্ছে যে বৃষ্টি হবেই আজকে, মানে আমাদের বাচ্চার চারা নেই। বাট যাই হোক, যা করব না করব, কি করছি না করছি সবই তোমরা ব্লগে দেখতে পাবে। তো দেখো কথা বলতে না বলতেই মানে কিছুটা পথ যেতে না যেতেই দেখো আকাশের কি হাল দেখো। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমার স্ক্রিনেও মনে হয় জল ক্যামেরাতে পড়েছিল ড্রপস, সেটা আমি ভিডিও করার সময় হয়তো বোঝা যায়নি, দেখিনি। তো এইভাবেই ভিডিওটা হয়ে গেছিলো। তো যাই হোক, বৃষ্টি তো পড়ছিল, কিছুক্ষণ আমরা দাঁড়িয়েও ছিলাম একটা জায়গাতে, তারপরে একটু থামাতে আবার আমরা বেরিয়ে পড়লাম। আর দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড পুরো রকমের ভিজে গেছে, বাট প্রবলেম না, কারণ যে জ্যাকেটটা পরেছে সেটা ওয়াটারপ্রুফ টাইপের, সেটা ভেতরে জল ঢুকবে না। তো তবুও চলো দেখি। তো আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পাইন ফরেস্ট। আমাদের আশেপাশে যেই সব তোমরা লম্বা লম্বা গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো সব পাইন ট্রি, এগুলোর হাইট কিন্তু প্রচুর। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা একটা ওভারব্রিজ মতন, গাছগুলো একদম নিচে তলা থেকে শুরু করে উপর অবধি প্রচুর লম্বা লম্বা হাইটের গাছ এগুলো। তো এগুলোকেই বলা হয় পাইন ট্রিজ। আবার এখানকার রাস্তাটা একটু খারাপ ছিল, হয়তো এখানে অনেকজন দাঁড়িয়ে ফটোশ্যুট ভিডিওগ্রাফি এগুলো সব নেয়, তো তারই কারণে মানে রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে এখানটা, যেটুকু আমি বুঝতে পারছি। বাট এখানের আলাদাই একটা ভাইব আসছে, তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানেও একটা মুভি কিন্তু শ্যুট হয়েছিল, তো মুভিটার নাম ছিল রাজ। সো সেটা একটা হরর মুভি, তো উটিতেই এই প্লেসের মধ্যেই শুটিং হয়েছিল। তো মুভিটা কিন্তু খুবই ভালো ছিল, কারণ আমার মনে পড়ে গেছে, তার কারণ হচ্ছে আমি হরর মুভি খুব দেখতে পছন্দ করি। তো প্রত্যেকটা হরর মুভি, মানে এমন কোনো মুভি নেই হরর যেটা হয়তো আমি জানি না বা দেখিনি। তো দেখো যা বলছিলাম, এই রাস্তাঘাট খারাপ হওয়ার কারণ দেখো কত মানুষ এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ফটো ভিডিও নিচ্ছে, বৃষ্টি পড়ছে তাও ফটোজ ভিডিওস নিতে ব্যস্ত। তো আমরা তো এই এরিয়া থেকে বেরিয়ে পড়েছি, এখন উটি থেকে আর কিছুটা পথ, তারপরেই উটি থেকে আমরা বেরিয়ে পড়ব কর্ণাটকার দিকে, মানে তামিলনাড়ু বর্ডার ক্রস করব। তো এখন আমি আবার একটু বোর হচ্ছি, আমার একটা আবার প্রবলেম আছে, মানে আমি যেখানেও ঘুরতে যাই না কেন বাড়ি ফেরার সময় আমার তাড়াতাড়ি চাই, মানে যতটা এক্সাইটমেন্ট আমি যেতেও দেখাই তার বেশি আমি লোককে টেনশান দিই বাড়ি যাওয়ার জন্য, যে তাড়াতাড়ি বাড়ি চলো তাড়াতাড়ি চলো, আর ভালো লাগছে না। তো এই প্রবলেমটা জানি না কবে আমার থেকে যাবে, যেখানে যাব সেখানেও তারা, যেখান থেকে আসবো সেখানেও তারা। তো এখানে কিছুটা ট্রাফিক হওয়ার কারণে আমি চারিদিকটা দেখছিলাম মানুষজন কি দেখছে, তারপরে দেখাতে বুঝলাম যে এখানে একটা পিকক ছিল, ওই দেখো লেফট সাইডে ওই পিককটাকেই দেখছিল। তো যাক, সবগুলোই অ্যানিমালস দেখা হয়ে গেল যেগুলো এখানে পাওয়া যায়। পিককটা বাকি ছিল, সেটাও বাড়ি যাওয়ার সময় দেখা হয়ে গেল। তো আমরা এখন ঢুকে পড়েছি হচ্ছে ফরেস্ট এরিয়াতে। আসার সময় যে ফরেস্ট এরিয়াটা পড়েছিল মধুমলাই, সেই সেম ফরেস্ট এরিয়া, বাট ফরেস্টটা যেহেতু অনেকটা বড়, তো এটা অন্য পথ, অন্য রুট দিয়ে যাচ্ছি আমরা। দেখো ফাইনালি চলে এসেছি, ও গড, তামিলনাড়ু ক্রস করে এখন আমরা এন্টার করছি কর্ণাটকায়। তো সাইনেও লেখা আছে ওয়েলকাম টু কর্ণাটকা স্টেট। ফাইনালি তো চলো, আর মনে হয় এই রাস্তা আর্ধেক আসলাম, এখনও 100 কিলোমিটার মতন যেতে হবে বাড়ি। তো চলো। বান্ডিপুর টাইগার রিজার্ভ থেকে বেরিয়েই চলে এসেছি হাইওয়েতে, এবার এই হাইওয়েটা সোজা যাবে ব্যাঙ্গালোরের দিকে। তো চলো, এবার রাস্তাটাও ক্লিয়ার আছে, আকাশটাও ক্লিয়ার আছে, এবার শুধু তাড়াতাড়ি করে একটু বাড়ি পৌঁছাতে পারলেই শান্তি। তো আজকে আবার নবমী,
তো আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি যদি একটু বাড়ি পৌঁছাই তাহলে একটু বেরোনো যাবে, কিন্তু সেটা মনে হচ্ছে না আর হবে, কারণ দেখতেই পাচ্ছ এখন বাড়ি যেতে যেতে আমাদের অনেকটা সময় লেগে যাবে। এখন বাজে 5টা, তো দেখি কতক্ষণে বাড়ি পৌঁছাই। আর বলতে না বলতেই দেখো আবার বৃষ্টি চালু হয়ে গেছে, আবার আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। তো প্রচুর ঠান্ডা, যেহেতু বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে এত, তো একটুখানি থামতে আবার আমরা বেরিয়ে পড়ছি। তো গাড়িতে প্রচুর রকমের জল জড়ো হয়ে গেছে, সেটাই আর কি একটু মোছামুছি করছে। এবার বেরোবো, কিন্তু আমরা এখনও ভাবছি যে এখন বেরোবো না আবার রাস্তায় যেতে যেতে আবার জোরে বৃষ্টি চালু হয়ে যাবে। তো আবার কিছু না ভাবনা চিন্তা করেই আমরা বেরিয়ে পড়েছি। দিয়ে আকাশটা দেখতেই পাচ্ছ আবার ক্লিয়ার হয়েছে, মানে আজকে আমাদের সাথে পুরো ময়ে ময়ে হয়ে গেছে যেটাকে বলে। তো যাই হোক, এখন যাব বাড়ি সোজা। রাত্রির খাবার আমি জোম্যাটোতে অর্ডারে স্কেডিউল করে দিয়েছি, তো আমরা যেতে যেতে পৌঁছে যাবে। তো খাওয়া দাওয়া করে আজকের দিনটা রেস্ট নেব, আবার কালকে দশমী, তো কালকে তোমাদের সকলের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করব। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর সকলকে ভালো রেখো। দেখা হবে খুবই শীঘ্রই নেক্সট ব্লগেতে, ততক্ষণের জন্য টাটা।